ফোনের মেমোরি ফুল হয়ে যাচ্ছে, কিভাবে ঠিক করব? দেখো, ফোনের মেমোরি যদি ফুল হয়ে যায় সেটা ঠিক করা কিন্তু ইজি ব্যাপার। যদি আমরা সেই পন্থাগুলো জানি, অর্থাৎ কিভাবে ঠিক করা যায় সেগুলো যদি জানি। সবার প্রথম আমাদের ফোন আমাদের হাতেই আছে। এখন কথা হচ্ছে ফোন মেমোরি ফুল হয় মূলত কোন কারণে সেটা আগে জানতে হবে। সেটা জানার জন্য আমাদের সবার প্রথম চলে যেতে হবে WhatsApp এর উপর। যখনই আমরা WhatsApp এর উপর চলে আসব তখন কিন্তু আমাদের একটা মেসেজ ওপেন করতে হবে অ্যান্ড দেন এখানে মেসেজের মধ্যে আমাদের ক্লিক করতে হবে, অথবা একটা দারুণ সেটিং আছে সেটা বলে দিচ্ছি। এখানে হোয়াটসঅ্যাপের যে সেটিং অপশন সেই জায়গাটায় আমাদের ক্লিক করতে হবে। যখন আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে। এবার আমাদের এই যে জায়গাটা এখানে আসার পরে একটা অপশন আমরা দেখতে পাবো স্টোরেজ অ্যান্ড ডাটা বলে, এটার উপর আমাদের ক্লিক করতে হবে। যারা বুঝতে একটু সমস্যা হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা আরেকবার দেখে নিও ভালো করে, কারণ এরকম ধরনের ভিডিও আজকের দিনে কিন্তু কেউ বানায় না, কারণ এতে ভিউজ কম। আর আমি এমন ধরনের ভিডিও বানাই, আর কারণ তোমাদের সমস্যা হলে তোমরা সার্চ করে দেখো, ভিউ কম আসে আমি জানি। তো প্লিজ গাইজ, চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করো, তাতে আমিও যেন কিছু ইনকাম করতে পারি। এখন যাই হোক, হোয়াটসঅ্যাপ আমরা ওপেন করেছি, স্টোরেজ অ্যান্ড ডাটা এরকম অপশান আসবে। তারপরে তোমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এখানে দেখবে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটায় দেখো, এখানে ম্যানেজ স্টোরেজ বলে একটা অপশান আছে। এটার উপর যখন ক্লিক করবে তখন এখানে দেখতে পাবে যে তোমার হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাকচুয়ালি কতটা ডেটা ইউজ হচ্ছে, মানে বুঝতে পারছো? অ্যাকচুয়ালি যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে এই জায়গাটায়, এই যে আমি একটুখানি নিচে আসছি তোমরা দেখতে পাচ্ছ, এই নিচে আসার ফলে এই জায়গাটায় একটু ফলো করো, বলে দিচ্ছি। এই যে একটা আমার বন্ধু আছে, এ কিন্তু 27 GB ডেটা আমার ফোনে নিয়ে রেখেছে। মানে ওর দোষ নয়, দোষটা আমারই। তার কাছে আমি এমন কিছু ফাইলস, ভিডিও, ফটো আদান প্রদান করেছি যার কারণে 27 GB কিন্তু এটা সেভ হয়ে আছে। এবার একটা মজার বিষয় হলো, এখানে যে ফাইলগুলো থাকে সেই ফাইলগুলো কিন্তু ফোনে অনেক সময় দেখায় না, বা ফোনে কোনো কাজেই আসে না, বেকার এখানে জ্যাম হয়ে থাকে ফাইলগুলো, ঠিক আছে? এখন কথা হচ্ছে এগুলো আমাদের ক্লিন আপ করতে হয়। এগুলো ক্লিন আপ করার জন্য আমি একটা কথা বলে রাখি, কখনো কোনো ফাইল ডিলিট করার আগে ভালো করে যাচাই বাছাই করেই ডিলিট করে নিও, কারণ অনেক সময় আমাদের মেন ফাইল কিন্তু ভুলবশত ডিলিট হয়ে যায়। অর্থাৎ আমরা এখান থেকে ডিলিট করতে গিয়ে দেখি যে ভিতরে আমাদের ভিডিও সব হাওয়া হয়ে গেছে। তো এইগুলো একটু বুঝে সুঝে ঠিকঠাকভাবে দেখে নিয়ে ব্যাকআপ করে নিয়ে তবে ডিলিট করো। এটা একটা কারণ। মানে হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও সেন্ড করলে সেই ভিডিও জায়গা নিয়ে রাখে। লোকের কাছে তুমি ভিডিও পাঠাবে, সেই ভিডিও কিন্তু তোমার ফোনে জায়গা নিয়ে রাখবে। এটা একটা বিশাল কারণ, ঠিক আছে? এখন এটা একটা কারণ গেল। দ্বিতীয়ত কারণ, আমাদের ফটোসের মধ্যে আমরা যখন যাব তখন আমরা দেখতে পাবো এখানে কিন্তু একটা অ্যালবাম বলে সেকশন থাকে। এই অ্যালবাম সেকশনের নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো রিসেন্টলি ডিলিট বলে একটা অপশান আছে। এইখানে সেই সকল ফটো থাকে যে সকল ফটো এখান থেকে মানে আমরা ডিলিট করে দিই। আমি তোমাদের এটা পরিপূর্ণ দেখাতে পারলাম না, কারণ এখানে কিছু স্ক্রিনশট আছে, মানে আমার বা নিজস্ব কিছু ইনফরমেশন আছে, সেজন্য আমি তোমাদের এটা খোলা করে দেখালাম। তো এইগুলো আমাদের রিসেন্টলি ডিলিট থেকেও ডিলিট করা লাগে। এইগুলো যখন আমরা এইভাবে ডিলিট করে দিই, সিলেক্ট অল করে পার্মানেন্ট ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিই, তখন কিন্তু অনেকটা জায়গা এখান থেকে বেরিয়ে যায়। এরপর আমাদের সামনে আসে আরেকটা জিনিস, আমরা মাই ফাইলসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে চলে আসবো। এখানে রিসেন্টলি ডিলিট বলে একটা অপশান থাকে, এটার মধ্যে যখন ক্লিক করব আমরা কিন্তু এখানে দেখতে পাই যে এখানে বেসিক্যালি রিসেন্টলি ডিলিট করার জন্য কী অপশান বা কী জিনিস এখানে আছে, যে জিনিসগুলো আমাদের একদমই কাজে আসবে না সেই সব জিনিসগুলো এখান থেকে আমাদের ডিলিট করা লাগে। তো এখান থেকে যে জিনিস আমাদের দরকার নেই আমরা ডিলিট করে থাকলে এই জায়গাটায় এসে সেগুলো জমা হয়ে যায়। অর্থাৎ আমরা ফোনের মধ্যে থেকে যদি কিছু ডিলিট করে দিই কখনও, সেটা কিন্তু এই জায়গাটায় এসে জমা হয়ে যায়। তো এখান থেকে আমাদের সেগুলো রিমুভ করা লাগে, 30 দিনের জন্য এখানে বসে থাকে তারা। তো আমরা যখন এখান থেকে সেগুলো রিমুভ করে দিই তখন কিন্তু আমাদের ফোন অনেকটাই কিন্তু ফ্রি হয়ে যায়, স্পিডও বেড়ে যায়, আর আমাদের ফোনের অনেক প্রবলেমও কিন্তু সলভ হয়ে যায়। দেখো, এই চ্যানেলটা মূলত তোমাদের জন্যই বানিয়েছি, আর তোমরা যাতে হেল্প হও বা তোমাদের কাজে আসে সেজন্যই আমি বানিয়েছি। আমি ছোট ভিডিও বানাতে গিয়ে অনেক সময় অনেক ইনফরমেশান বলতে পারি না, অনেক কথা বলতে পারি না। তো প্লিজ গাইজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক করো ভিডিওটাকে, তাতে আমিও মোটিভেট থাকি, আমারও কিছু ইনকাম হয়, আর আমিও তোমাদের জন্য এরকম নতুন কন্টেন্ট নিয়ে আসি যেটা আজকের সময়ে তোমাদের এগিয়ে রাখতে সাহায্য করবে। এই ডিজিটাল যুগে তোমরাও ডিজিটালি থাকতে পারবে, এরকম কিছু কন্টেন্ট আমি যেন দিতে পারি।